সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে বিশালগড়ের প্রধান সড়ক। 2 বছরেও মিলেনি জল যন্ত্রণার স্থায়ী সমাধান। চাকার ঢেউয়ে দোকানে ঢুকছে নোংরা রাস্তার জল। বর্ষার আগেই আতঙ্ক নারীমঙ্গল স্কুল সংলগ্ন ব্যবসায়ীদের। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে বিশালগড়ের নারীমঙ্গল স্কুল সংলগ্ন প্রধান সড়ক। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলতে থাকা এই সমস্যার চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। সমস্যা আমরা দীর্ঘ অনেকদিন প্রায় 2-3 বছর ধরে এই রাস্তার যে জল বৃষ্টি হলে এই জায়গাটা জল জমে থাকে, আমাদের দোকানের ভিতরে গিয়ে জল ঢুকে প্রচুর পরিমাণে আপনার ক্ষয়ক্ষতিও। কিছুদিন আগে যে সারে মনে পাঠাইছিল দাদা দিয়ে সেটা রাস্তাটা অর্ধেক জায়গা তারা ড্রেন করে দিয়ে গেছে, কিন্তু সেম আরও ফুস করে দিয়ে গেছে, এই জায়গাটা আরও জল জমাতে। তো আমরা এদিকটা তো পথচারীও ঠিকভাবে আটতে পারে না, দোকানের ভিতরে কন্টিনিউ জল ঢুকতেছে। মানে আমরা সবার কাছে একটা সবাই দোকানদারের আবেদন, মানে কতদিন যাবত এই সমস্যাটা? দীর্ঘ অনেকদিন যাবো, তারা তো পরিষ্কার করে দেওয়া যায়, বৃষ্টি এলে তো সেম আবার ড্রেন ভর্তি হয়ে জায়গা। আপনারা এখন কি চাইতেছেন? আমরা চাইতেছি এই জায়গাটা সুন্দরভাবে ড্রেন যাবে, কোন জায়গায় এটা? এটা বিশালগড় নারীমঙ্গল বিমাটের সামনে। এমনকি তথাকথিত যে ড্রেন আছে সেগুলি সঠিকভাবে পরিষ্কার করা হয় না বলে ব্যবসায়ীদের অভিযোগ। বৃষ্টি হইলে জল জমা জায়গা, যেমন কয়েকদিন আগে বিশালগড় মেলার সময় জল জমছিল। এই যে নদীর থেকে একটা স্ল্যাবটি সব উড়াইয়া ফালাই দিচ্ছি আমরা, স্ল্যাবটা বেঙ্গালাইছে, কিন্তু পরে আর ঠিক করেও দেয় না। কিন্তু জল তো বৃষ্টি হইলেই জল জমা জায়গা, বিশেষ করে একটু আগে বৃষ্টি 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, এই অবস্থাটা হয়। প্র্যাকটিক্যালি কালকে আমরা দোকানে ঠিকঠাক করছি, মানে পুরো পরিষদ থেকে কি ড্রেনগুলো পরিষ্কার করা হয়নি? করছিল, একবার করলো ড্রেন পরিষ্কার করলো। এখানে করলে তো আর হইতো না, এটা ওই পিছনের দিকে যে মুখটা যে ওইখানে করে না, ওই দিন স্ল্যাব টেপটি জল এখানে জমছে, এইখানে আয়াদের স্ল্যাব উঠাই লাইছে, কিন্তু স্ল্যাবটা তো ওই দিকের থেকে তুলতে না কিটা, ওইদিকে এই সমস্যাটা কতদিন ধরে চলতেছে? অনেকদিন ধরে, 2 বছর ধরে, 2 বছর আরো বেশি থেকে সমস্যা। আপনারা এটা বিষয়টা পুরো পরিষদে জানাইছেন নি? জানাইছি, আমরা তো জানাইছি। কার্যত রাস্তার উপর জমে থাকায় যানবাহন চলাচলের সময় চাকার ঢেউয়ে সরাসরি নোংরা জল ঢুকে পড়ছে দোকানের ভেতরে, ফলে নষ্ট হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক পণ্য। স্থানীয় ব্যবসায়িকদের অভিযোগ, একাধিকবার বিশালগড় পৌর পরিষদে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। অস্থায়ীভাবে জল সরানোর চেষ্টা চললেও বৃষ্টি নামলেই ফের পুরনো সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। ব্যবসায়িকদের দাবি, অনিয়মিত এবং অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন অবস্থার গভীর উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়িক মহলে। আষাঢ় শ্রাবণে ভারী বৃষ্টি নামলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন তারা। দ্রুত স্থায়ী নিকাশি ব্যবস্থার উন্নয়ন না হলে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে বলে ব্যবসায়িকদের পাশাপাশি স্থানীয় সাধারণের আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।